জীবনে স্বার্থপর দেখেছিলাম, এটাও জেনেছিলাম যে মানুষ অনেক স্বার্থ নিয়েই মানুষের সাথে মেলামেশা করে। তবে হ্যাঁ, কেউ গুরুদেবকে নিয়ে স্বার্থ নিয়ে চলে, কেউ গুরুদেবের সঙ্গে স্বার্থ ছাড়া তার কোনো সম্বন্ধই থাকে না। এই জিনিসগুলো না এখন বড় ভাবায়। বর্তমান দেখছি যিনি গুরুদেবের কত নিকটে, গুরুদেবের কত কাছে, গুরুদেবের কত পাশে থাকে, সবসময় যে গুরুদেবের ছায়ার সঙ্গী হয়ে থাকে, কিন্তু কোনো কিছু এমন একটা দিন আসলো যে দিনে হয়তো তার মতের সঙ্গে মানে শিষ্যের মতের সঙ্গে গুরুদেবের মত মানে একটু কিঞ্চিত মাত্র যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তো ব্যাস সেই গুরুকে আমি ত্যাগ করে দিলাম। অথচ যিনি ত্যাগ করলেন, যিনি ত্যাগ করবেন, যিনি ত্যাগ করার কথা ভাবছেন, যথেষ্ট জ্ঞানী গুণী, এটা কি কখনো শুভ লক্ষণ হতে পারে? এটা কি কখনো ভালো লক্ষণ হতে পারে? না। কারণ এই প্রকৃতির মানুষরা, এই প্রকৃতির যে শিষ্যরা সম্পূর্ণটাই গুরুদেবের সাথে ছলনা করে। কারণ আজকে গুরুদেবের কাছে থাকতে থাকতে সে কিছু শিখে গেল, তার জ্ঞান অর্জন হয়ে গেল, তার প্রচার হয়ে গেল, নাম প্রতিষ্ঠা হয়ে গেল, ব্যাস এবার আমি এটাকে ত্যাগ করব। আর বর্তমান জেনারেশনের একটা যে গুরু ত্যাগ করা, সংস্কার হওয়া যে একটা বড় কঠিন পরিস্থিতি, বড় কঠিন সময়, এটা এখন দেখে খুব বুঝি। জানো, তোমার গুরুদেবের নাম ডাক আছে, তোমার গুরুদেবের প্রতিষ্ঠান আছে, ব্যাস যে গুরুদেবের নাম ডাক নেই, যে গুরুদেবের পদ প্রতিষ্ঠান নেই, সে তাকে ত্যাগ করে চলে গেলাম সেখানে। কখনো এটা সম্ভব না, এটা কখনো সঠিক লক্ষণ নয়, এটা কখনো সঠিক শিষ্যের আচার আচরণ হতে পারে না। আজ দেখতে পাচ্ছি আমাদের খুব কাছের, খুব প্রিয় কত শিষ্যরা, কত ভক্তরা, কত দাদাভাইরা দেখি যারা গুরুদেবের কত নিকটে থাকছে, গুরুদেব তাকে কত আসন দিয়ে দিচ্ছে, গুরুদেব তাকে কত পদ প্রতিষ্ঠান দিয়ে দিচ্ছে, গুরুদেব যাতে সেই শিষ্যকে যাতে মানুষ চেনে, জগৎ চেনে, সেই শিষ্যের দ্বারা যেন কোনো উপকার হয়, সেই শিষ্যেরও যেন ভালো হয়, সেটা ভেবে গুরুদেব তাকে কতটা সামনে এগিয়ে দিল। নিজে পিছনে দাঁড়িয়ে রইল কিন্তু শিষ্যকে এগিয়ে দিল। কিন্তু সেই শিষ্য কী করলো? যখন তার প্রতিষ্ঠান হয়ে গেল, যখন তার প্রচার হয়ে গেল, সেই গুরুদেবকে পিছনে ফেলে দিয়ে সে আগে সারিতে এগিয়ে গেল। তবে হ্যাঁ, এগিয়ে যাওয়াটা হয়, কিন্তু গুরুদেবের হাত ধরে এগিয়ে যাওয়াটা হয়। গুরুদেবের হাত ছেড়ে এগিয়ে যাওয়াটা একেবারেই অনুচিত। আসলে ওই যে উদ্ধবের কথাটা বাবা তো খুব বলেন, উদ্ধবের কথা গুরু মহারাজ খুব বলেন, কিন্তু তিনি হয়তো জানতেন না যে তার ঘরে উদ্ধব রয়েছে। সে তার ঘরে না, প্রতিটা মানুষের ঘরে উদ্ধব রয়েছে। যে বেশি জ্ঞানী হয়, যে বেশি গুণী হয়, তারাই এরকম কাজটা বেশি করে আমার মনে হয়। ভালো, গুরু ত্যাগ করে যদি কেউ ভালো থাকে, গুরুদেবকে পরিত্যাগ করে যদি সে যদি মনে করে যে আমি খুব ভালো থাকবো, তবে হ্যাঁ, তবে এটা কখনোই সে ভালো থাকতে পারে না। এটা তাকে, এইসব বিষয়গুলোকে তাকে বলা হয় চরিত্রহীন। চরিত্রহীন দু প্রকারের হয়, তো এটাও এক রকমের চরিত্রহীন। কারণ এই গুরুকে ছেড়ে ওই গুরুকে, ওই গুরুকে ছেড়ে ওই গুরুকে, এগুলোকেই তো বলে চরিত্রহীন, তাই না? ভালো থাকবেন, রাধে রাধে।